এখানে গভীর রাত্রে দুষ্কৃতিকারী চোরেরা ওর হাউজিং এর যে মোটর নিয়ে গেছে এবং ওই রড নিয়ে আসছে। রডের সম্ভবত 500 কেজির মতো নিয়ে গেছে। 60-70 হাজার টাকা মূল্য হবে, আবার এটা 25 থেকে 30 হাজার টাকা মূল্য হবে। তা আমরা উপজেলা প্রশাসনে আমাদের একেবারে সন্নিকটে, আপনারা জানেন সাংবাদিক ভাইরা, এখন এটা যদি এই সময় চোরের উপদ্রব যদি উপজেলার পাশেই হয়, তাহলে সমস্ত উজিরপুর নিরাপদ থাকবে না। ঠিক আছে, আমাদের আবেদন প্রশাসনের দৃষ্টিগোচর করে এটা যাতে আর নতুন কোনো চুরি এই এলাকায় সংগঠিত না হয়, তার জন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন, এটি আমাদের অনুরোধ রইল। আমাদের এই উপজেলা প্রশাসন যারা আছেন, থানার ওসি, আমাদের নির্বাহী কর্মকর্তা, ওনারা এই চোরদের রহস্য উদ্ঘাটন করতে পারেন বা এটা একটা সুষ্ঠু মীমাংসা। আমার বড় ভাই ছিল থানায় অভিযোগও দিয়েছে। এখন একটা কল নিয়েছে, পরে তো আমাদের চুরি ডাকাতি ঘর বাড়ি এগুলো তো নিরাপত্তা নাই, আমরা ধুইয়া রাইখা চলে যাবো গ্রামের বাড়ি। এই জন্য সরকারের প্রতি আমাদের আবেদন যে এগুলো যেন আমাদের সঠিকভাবে আমরা বিচার চাই, বিচার পাই, নিরাপত্তা থাকতে পারি। আমার একটা বিল্ডিং থেকে এভাবে আমাদের কল নিয়ে গেছে, পানির কল নিয়ে গেছে, তারপরে পাইপ ভাঙ্গে নিয়ে যায়, রড নিয়ে যায়, এ তো আমরা কোনো পাইতেছি না। আমরা পৌরসভার এলাকার ভিতরে থাকি, এই জন্য তো আমাদের বহুত আতঙ্ক। একটা বিল্ডিং উঠাইতে গেলে যদি একটা জিনিস না থাকে এভাবে, তাহলে কয়টা আমরা সিগন্যাল দিয়ে রাখবো? এই জন্য আমরা বিশেষভাবে আবেদন জানাচ্ছি সরকারের প্রতি, যেন আমাদের এগুলোর দিকে সরকারের যারা রাত্রে ডিউটি থাকে তারা যেন নজর দেয়, পুলিশ প্রশাসন বিশেষ করে আমাদের জন্য সঠিকভাবে আমরা এগুলার মানে তদারকি করতে পারে, বা এই জন্য আমরা সঠিকভাবে আবেদন জানাইতেছি সরকারের প্রতি। আমি ফজরের নামাজ পড়ে আসার পরে দেখি একটা পাইপ উড়ানো, তখন দেখে আমি ওর মাকে ডাকলাম যে দেখেন পাইপটা উড়ানো, কিসের পাইপ? এরপর তো আর আমি ওনার মা সবাইকে জানাই দিচ্ছে। আমি এখানে আমার বাড়ির কাজ ধরছি, নতুন ভাবে কনস্ট্রাকশন কাজ শুরু করেছি কয়েকদিন যাবত। তো কাজ শুরু করার আগে আমি আমার এখানে সাবমার্সিবল পাম্প লাগিয়েছিলাম মোটর সহ। তো আমি কাজের জন্য আরো রড কিছু কিনে নিয়ে আসছিলাম। তো গত 17 তারিখ রাতে আমার এখান থেকে পাম্প সহ এবং খুলে বিভিন্ন পাইপ টাইপ খুলে নিয়ে গেছে মোটর সহ, এবং রড ছিল 3 থেকে 400 কেজির মতন, রসদ চুরি হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা উপজেলা পরিষদের সামনে থেকে 100 গজ দূরত্ব না, সেখানে আমাদের এই চুরি বা যাই হোক ছিনতাই করছে, যেটা হোক, কিন্তু এটা আমরা কখনো কাম্য ছিল না, কারণ প্রশাসন আমাদের সামনেই, উপজেলা পরিষদ আমার সামনে। তো আমি চাচ্ছি, প্রশাসনের কাছে দাবি করছি যে এই ঘটনাগুলো পরবর্তীতে জানি না ঘটে, এটা সুষ্ঠু তদন্ত করে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক। এখানে আরো আনুষঙ্গিক কিছু যন্ত্রপাতি ছিল, নিয়ে গেছে। পাশে আমার কিছু টুকরা রড ছিল, প্রায় 400 থেকে 500 কেজি রড নিয়ে গেছে। এখন আমার কথা হলো, আমার পাশে হলো উপজেলা পরিষদ, 100 মিটার সম্ভবত দূরত্ব। এখন আমার এই উপজেলার সামনে বাড়ি হয়ে আমার বাড়ির এই অবস্থা, এই কন্ডিশন, এই নিরাপত্তা আমরা তো চাই না। আমরা চাচ্ছি যে এই সুন্দর পরিবেশ হোক, ভালো নিরাপত্তা হোক, আমরা সবাই নিরাপত্তায় থাকি। তো আমি আমার প্রশাসনের কাছে দাবি থাকবে, আমার উজিরপুর প্রশাসনের কাছে দাবি থাকবে, আমার ইউনুসের কাছে দাবি থাকবে, ওসিসের কাছে দাবি থাকবে যে আসলে দেশের নিরাপত্তা কি অবস্থা আমি সেটা বললাম, আমার বাড়ির, আমার এলাকায়, আমার থানার নিরাপত্তাটা ভালোভাবে করা হোক। এটা আমরা আইনের কাছে সবসময় বলি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন আমার এইটা ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিবে, ভালোভাবে যেন আমি আমার বিচার পাই, সঠিক বিচার পাই। স্থানীয়ভাবে বাজার পর্যায়ে বা অন্যান্যভাবে গার্ড নিয়োগ করা এবং পুলিশের টহল বৃদ্ধি করা, যেটা আমরা নিয়মিত করছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে। আর এরপরে যদি কোনো কিছু হয় সেটা ডিরেকশন, যেটা যদি কোনো কিছু ঘটে আমরা চেষ্টা করি সেটা উদ্ঘাটনের জন্য, এবং এই সংক্রান্তে যারা জড়িত থাকতে পারে তাদের সার্ভেলেন্স করা, আইনের আওতায় আনা।